হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন আমরা আজকে পাক করতে গেছিলাম। ঠিক আছে, প্রবাসী জীবন ভাই একটু কষ্ট করেই চলতে হয়। তো আমার বন্ধুরা নিয়ে গেলাম আর কি। এই যে বন্ধু, আমি পাক করতেছিলাম তখন বলতেছে সে, তা আমি একটু পাক করবো। এই যে পেঁয়াজ আদা রসুন আমরা কাইটা নিছি। তো চিংড়ি মাছ পাক করলাম, চিংড়ি মাছগুলো বাইজা উঠায় নিলাম। তো এখন দেখেন আমাদের প্রায় পাক শেষ পর্যায়ে। তো বাটিতে আমরা ভাগ করে নিতেছিলাম। তো ও অনেক কথা বলতেছিল যে 4 বাটিতে কেন পারতাছেন। তাই আমি ভাবলাম যে আজকে তো বিল বেশি হয়ে গেছে, যদি রুমে যায় কাউরে পাই তাহলে হয়তো দেখি যদি কেউ নেয় তাহলে 1 বাটিতে কেউ দিয়ে দিব না, আর আমরা 3 বাটি খামো না। তো পাক করে আর কি সব টিফিনে ভরতেছিলাম। তো আমরা যে ওই জায়গায় পাক করতে গেছি ওটা আরেক ক্যাম্পে। তো ওইখানে পাক করলে আর কি আমাদের এক্সট্রা টাকা দেওয়া লাগে গ্যাসের। সব কিছু আমাদের, তাদের এলো পাতিল মাতিল আর এলো গ্যাস আর ময় মশলা তেল, এগুলো আমাদের। আমরা নিজেরাই কাইটা পাক করতেছিলাম। এই যে দেখতে আছেন আমি নিজে পাক করলাম, পাক করে নিজেই আর কি বাড়তেছি। তো ও ওই সময় ভিডিও বানাইতেছিল। তো ওর আবার আজকে ছুটি আসিল, তো আমার আবার ডিউটি আছে, আমি আবার নাইট ডিউটি করি। ভাই প্রবাসীকে কষ্ট বোঝানি তো, প্রবাসে যারা থাকেন তারা ভালো করেই জানেন। তো আমি এই জন্য এই চিংড়ি মাছগুলো পাক করলাম আর গনে গনে বাটিতে দিতে আসি। তো 6 পিস করে চিংড়ি মাছ, 1 প্যাকেট চিংড়ি মাছ আনছি ওমানের 1 রিয়াল 200 পয়সা, অর্থাৎ বাংলাদেশের 380 টাকা। বাংলাদেশে 380 টাকা চিংড়ি মাছ আর কি। আলু আর বেগুন দিয়া আমরা এই তরকারিগুলো পাকাইছি চিংড়ি মাছের। তো জানি না, যখন লবণ দেখছি তখন একটু মোটামুটি ভালো হয়েছে। তো আপনারা তরকারির কালার দেখে বলবেন আমাদের তরকারি কেমন হয়েছে, কমেন্টে জানাবেন। আর আমার এই ভাই বলেন আর বন্ধু যেটাই বলেন, সে বলতে আছে বেগুন নাকি ছিলে দিতে। ভাই আমি কখনো আমার জীবনে কখনো শুনি নেই তরকারির ভিতরে বেগুন ছিলে দেয়। আমি কখনো দেখিও নেই, এতগুলো বড় হয়েছি। আমার বাপ মা, ঠিক আছে, মা যখন পাক করতো বা আপুরা পাক করতো বা ভাবিরা পাক করতো তখন দেখতাম যে তাদেরকে কোনো দিন বেগুন ছিলে দিতে। সবসময় বেগুনটা কাইটে এমনি ধুয়ে আর কি দিয়ে দিত। তো আলু ছিলে দেয়, আলু ছিলেও দেওয়া যায়, আসিলেও দেওয়া যায়, এক এক বাজানে এক একভাবে খায়। তো এই জন্য ও বারবার বলতেছে বেগুন কেন ছিললেন না, বেগুন কেন ছিললেন না। ঠিক আছে, এই আর কি। তো আমার এই খানা পাকাইছি কেমন হয়েছে জানবেন। আর আসলে ভাই আমার এই ইউটিউব চ্যানেলটা নতুন করছি, আর আমি তেমন ভালো করে কথাও বলতে পারি না। যদি ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমা করে দিবেন। ঠিক আছে, আমি নতুন একজন ইউটিউবার হয়েছি আর কি। তো নিজেই চ্যানেলটা মোবাইলে খুলছি, জানি না কীরকম করে মোবাইলে ইউটিউবে ভিডিও আপলোড দিতে হয়। যদি কোনো খারাপ হয়ে থাকে তাহলে কেউ গালি দিবেন না ভাই। হয়তো আমারে একটু সাহস সাহসী দেখা দিয়ে যে এভাবে ভাই করেন, এভাবে ভালো হবে। যদি আপনারা সাহস দেন বা সাপোর্ট দেন তাহলে আমি আরও পরবর্তীতে নেক্সট ভিডিও আপলোড করতে পারবো বা বানাতে পারবো। ঠিক আছে ভাই, কেউ গালি দিবেন না, কেউ খারাপ কমেন্ট করবেন না, যেহেতু আমি নতুন। তো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকেন। আজকে এই পর্যন্তই।